হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাম্বিকাস কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটার জন্য আমি এক টুকরো আদা, 1 ইঞ্চির মতো, দুটো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটা টমেটো, দুটো আলু যেটা 4 টুকরো করে নিয়েছি, আর হাফ কিলোর মতো পটল যেটাকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবারে কেটে সব ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি কিছুটা 3 চামচের মতো 3-4 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবারে তেলটাও গরম হয়ে গেছে। এবার টুকরো করা পটলগুলো আমি আগে ভেজে নিয়ে তুলে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস আর শেয়ার করবেন। পুরনো বন্ধু যারা আছেন তারা, আর যারা নতুন বন্ধু এসেছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। এবার চলুন আলুটাকে ভেজে নেওয়া যাক। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার প্রথম যায়। এবং একটা সুন্দর কমেন্টস করবেন আর লাইক করবেন। এবারে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ভেজে তুলে নেব। নতুন বন্ধুরা যারা, পুরনো বন্ধু যারা আছেন তাদের অত্যন্ত ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং আগেও যেন এইভাবে আমার পাশে থাকেন সেজন্যও অনুরোধ করছি। আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। তুলে ওই একই তেলে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে তেজপাতাটা 10 সেকেন্ডের মধ্যে একটু ভেজে নেবো। নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, যেটা আমি বড় বড় করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো, যে টমেটোটা আমি 4 টুকরো করে কেটে রেখেছি। যে টমেটোটা নিয়েছিলাম সেটা আমি 4 টুকরো করে কেটে রেখেছিলাম। দিয়ে এগুলো আমি 10 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। ওই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু হলুদও দিয়েছি ওর মধ্যে। দিয়ে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার ওটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভেজে নেবো, যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। এবার আমি এখানে হাফ চা চামচের মতো হলুদ দিয়েছি, যেহেতু একটু হলুদ কম হয়েছে সেজন্য। এবার আমি দিলাম হাফ চা চামচের মধ্যে ধনে গুঁড়ো, হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আমি অলরেডি দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিলিয়ে আমি ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য আলু পটলগুলো, ভাজা আলু পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নুনটা আমি আগেই দিইনি, কেন আলু পটলের মধ্যে নুনটা দেবো বলে জন্য। এবার আমি এর মধ্যে নুন অ্যাড করে দেবো স্বাদ মতো। বন্ধুরা, আপনাদের স্বাদ মতো নুন অ্যাড করবেন। দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে দেবো। নেড়ে নুনটাকে ভালো করে মিশিয়ে দেবো। পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এতদিন আমাদের সাথে এত সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুদের তো বলেই দিয়েছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবার আমি এর মধ্যে একটু দই মিশিয়ে দিলাম, দই দিয়ে দিলাম। দইটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে 2 কাপের মতো জল দিয়েছি। জলটা মিশিয়ে নেবো ভালো করে। আমার যেহেতু আলু আর পটল অলরেডি ভাজাই ছিল, তাই জন্য আমি বেশি জল অ্যাড করব না। দিয়ে এবার এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে করে রেখে দেবো। এবার আমার এটা রেসিপিটা তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে
আমি একটা পাত্র নিয়েছি, সেই পাত্রটার মধ্যে পরিবেশন করার জন্য রেখে দিচ্ছি। আমার রেসিপিটা এই পটল আলুর তরকারি বলুন, আর যদি আপনাদের অন্য কোনো নাম জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন যে এটা আর কি নাম দেওয়া যায়। যাই হোক, বানানো হয়ে গেছে পরিবেশনের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা সুন্দর কমেন্টস করবেন, যাতে আমি উৎসাহ